বিগ্রহ, সেই কাঠের বিগ্রহ দাউ দাউ করে চারপাশ জ্বলছে, কিন্তু কাঠের বিগ্রহ, সে বিগ্রহটা জ্বালানো যায়নি। বন্ধুরা, এক বিরাট আশ্চর্য ঘটনা ঘটে গেল বাংলাদেশে মেহেরপুরে ইস্কন মন্দিরে। সেই ইস্কন মন্দিরের মূল বিগ্রহ ছিল জগন্নাথ দেব, বলদেব এবং মাতা সুভদ্রা। কিছু মুসলিম দুষ্কৃতীরা 5ই আগস্ট 2024 সেই জগন্নাথ মন্দিরে পুরোটা আগুন লাগিয়ে ছাই করে দেয়। কিন্তু ভগবান জগন্নাথ দেব এক অপ্রাকৃত লীলা করলেন। সেই মন্দিরে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু ভগবান জগন্নাথ দেব, বলদেব এবং মাতা সুভদ্রার কোনো রকম একটুও ক্ষতি হয়নি। এই ঘটনা দেখে গোটা বাংলাদেশ, ভারতবর্ষ সমেত সারা পৃথিবীর মানুষ চমকে গেছে। সমস্ত নিউজ চ্যানেলে এই বিষয়েই চর্চা হচ্ছে। সাক্ষাৎ ভগবান জগন্নাথ দেবের এরকম লীলা দেখে বাংলাদেশের মুসলমানেরা ভয়ে থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। বন্ধুরা, ঠিক কি হয়েছিল সেই দিন জানার জন্য এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, এবং আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে কমেন্টসে একবার লিখুন জয় জগন্নাথ, জয় বলদেব, জয় মাতা সুভদ্রা। বন্ধুরা, বাংলাদেশের যে মূল আন্দোলন শুরু হয়েছিল সেটা ছিল কোটা আন্দোলন, যা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করা হয়েছিল ছাত্রছাত্রীদের দ্বারা। কিন্তু সেই কোটা আন্দোলন এত বড় আকার ধারণ করে সরকারকে এভাবে পতন করে দেবে, এটা কেউ কখনো কল্পনাই করতে পারেনি। সেই কোটা আন্দোলন করতে গিয়ে অনেক ছাত্র তাদের প্রাণ দিয়েছেন, আর এই সুযোগ নিয়ে সেই কোটা আন্দোলনের সাথে যুক্ত হয়ে যায় জামায়াত মৌলবাদীদের টিম। এই জামায়াত মৌলবাদীরা হচ্ছে এক প্রকার উগ্র মুসলিম। এতদিন শেখ হাসিনা সরকার এই জামায়াত মৌলবাদীদের তিনি দমন করে রেখেছিলেন, কিন্তু তারা ছাত্রছাত্রীদের সাথে মিলে এক বিরাট বড় আন্দোলন তৈরি করে শেখ হাসিনা সরকারকে উপড়ে ফেলে দেয়। গত 4ই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন, এবং ইস্তফা দিয়ে ভারতবর্ষে এসে তিনি আশ্রয় নিয়েছেন। শেখ হাসিনা সরকার পতনের পরেই এই জামায়াত উগ্র মুসলিমরা বাংলাদেশের বিভিন্ন হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেয়, ভেঙে দেয়। এরা শুধু বাড়িঘরই জ্বালিয়ে দেয়নি, সনাতন ধর্মাবলম্বীদের অনেক দুর্গা মন্দির, কালী মন্দিরে আগুন লাগিয়ে দেয়। বন্ধুরা, এরপরই শুরু হচ্ছে সেই আশ্চর্য ঘটনা। এই জামায়াত উগ্র মুসলিমরা তখন ঠিক করে যে আমরা সমস্ত দেবী দেবতাদের মন্দির জ্বালিয়ে দিয়েছি, এবার আমরা ইস্কন মন্দিরে হামলা করে ইস্কন মন্দির জ্বালিয়ে দেব, ভগবানের বিগ্রহ পুড়িয়ে দেব। ঠিক সেই প্ল্যান মতো লাখ লাখ উগ্র মুসলিমরা ইস্কন মেহেরপুরে জগন্নাথ মন্দিরে হামলা করে। সেই সমস্ত উগ্র মুসলিমদের হাতে বড় বড় ধারালো অস্ত্র, লাঠি, এই সমস্ত কিছু নিয়ে তারা ইস্কন মন্দিরে ঝাঁপিয়ে পড়ে। ইস্কনের ভক্তরা প্রাণ বাঁচাতে গিয়ে এদিক ওদিক ছুটে পালিয়ে যায়। সমস্ত ভক্তদের ধরে তারা মারতে থাকে, আর অবশেষে সেই উগ্র মুসলিমরা আল্লাহু আকবার বলতে বলতে ইস্কন মেহেরপুরের পুরো মন্দিরে আগুন লাগিয়ে দেয়। দাউ দাউ করে লেলিহান শেখার মতো গোটা ইস্কন মন্দির কয়েক ঘন্টার মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। মন্দির সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে দেখে সেই উগ্র দুষ্কৃতী মুসলিমরা সেখান থেকে চলে যায়। তখন ভক্তরা কাঁদতে কাঁদতে সেই মন্দিরের ভিতরে প্রবেশ করে, আর ভিতরে গিয়ে দেখে মন্দিরের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে, কোনো কিছু অবশিষ্ট বেঁচে নেই। আর ঠিক তখনই ঘটল এক বিরাট আশ্চর্য ঘটনা। ভক্তরা সেই আশ্চর্য দৃশ্য দেখে জয় জগন্নাথ, জয় জগন্নাথ ধ্বনি দিয়ে পুরো আকাশ বাতাস কাঁপিয়ে তুললেন। তাঁরা দেখলেন মন্দিরের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মহারানী অক্ষত অবস্থায় আছে। তাদের বিগ্রহ কোনো রকম একটু আগুনের ছোঁয়া লাগেনি। ভগবান নিজেকে নিজেই রক্ষা করেছেন। ভগবান জগন্নাথ দেবের এই অপ্রাকৃত লীলা দেখে ভক্তরা আনন্দে আপ্লুত হয়ে যান, এবং তারা সেখানেই জয় জগন্নাথ, জয় জগন্নাথ ধ্বনি দিয়ে ভগবান জগন্নাথ দেবের নাম নিতে থাকেন। এই ঘটনা যখন সম্পূর্ণ বাংলাদেশে ছড়িয়ে পড়ে, তখন বাংলাদেশের লাখো লাখো মুসলিম সেই জগন্নাথ মন্দিরে এসে উপস্থিত হয়। তারা ভগবান জগন্নাথ দেবের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তারা মাটিতে নাক ঘষতে থাকে। তারা মাটিতে নাক ঘষতে ঘষতে বলে, আমরা আর কখনো এরকম কাজ করব না, আমরা আর কখনো ভগবানের মন্দির পুড়িয়ে দেব না। এই বলে তারা জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করতে থাকে, আর বলে আমরাও আজ থেকে ভগবান জগন্নাথ দেবের ভক্ত হয়ে যাব। ভগবানের এই অপ্রাকৃত লীলা শুধু বাংলাদেশেই থেমে থাকেনি। এই খবর সারা ভারতবর্ষ সমেত সারা পৃথিবীতে পৌঁছে যায়, এবং সমস্ত পৃথিবী জুড়ে ভগবান জগন্নাথ দেবের এই অপ্রাকৃত মহিমা প্রচার হয়। এরপর সমস্ত পৃথিবীর দেশ মিলে জামায়াত মুসলিমদের সাবধান করে দেয় যে তোমরা কোনো হিন্দুদের মন্দির ধ্বংস করবে না। এরপরই জামায়াত উগ্র মুসলিমরাও বলে যে ঠিক আছে, আমরা আর কোনো হিন্দুদের মন্দির ধ্বংস করব না। এরপরে তারা তাদের মূল অফিস থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। তারা বলে কোনো রকম হিন্দুদের বাড়িঘর ধ্বংস করা হবে না, কোনো রকম ধর্মীয় আঘাত দেওয়া হবে না,
কোনো রকম মন্দির ধ্বংস করা হবে না, কিন্তু তারপরেও তারা এখনও পর্যন্ত অনেক হিন্দুদের মন্দির ধ্বংস করে যাচ্ছে এবং হিন্দুদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। আমরা আশা রাখছি যে ভারত সরকার অবশ্যই বাংলাদেশি হিন্দুদের সুরক্ষার জন্য কিছু না কিছু ব্যবস্থা করবেন। বন্ধুরা, আমাদের সবার উচিত ভগবান জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করা, যাতে বাংলাদেশের হিন্দুরা সুরক্ষিত থাকেন, ভালো থাকেন। ভগবান জগন্নাথ দেবের এই মহিমা বন্ধুদের কাছে শেয়ার করে দিন। কমেন্টসে অবশ্যই একবার লিখুন জয় জগন্নাথ, জয় বলদেব, জয় মাতা সুভদ্রা।